হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আরকিটেক্ট সামিদ ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 150 জায়গায় একটা তিনতলা বিল্ডিং এর ডিজাইন। 150 জায়গার মধ্যে কিভাবে একটা প্ল্যান করলে কত সুন্দর ভাবে একটা ডিজাইন করা যায়। আসলে এই প্ল্যানটি দেখলেই বোঝাচ্ছে মাত্র 150 জায়গায় এই প্ল্যানটি করা হয়েছে। তাও আবার আহ, ত্রিভুজ আকৃতি একটি জমি। ত্রিভুজ আকৃতি একটি জমির মধ্যে একটা বাঁকা একটা জমির মধ্যে কিভাবে একটা ডিজাইন করলে ফুটে ওঠে, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আমরা মাত্র 150 জায়গার মধ্যে আমরা এই প্ল্যানটি করেছি। দেখেন, আমরা প্রথমে আমরা এটা হচ্ছে রোড সাইড। রোড সাইডের সাথে আমাদের এই জায়গাটা মাত্র 150 জায়গা, অল্প জায়গা ভাগ করার পর অল্প জায়গা পেয়ে গেছে তার সে বাড়িওয়ালা। এখন আমরা দেখবো যে এই জায়গার মধ্যে কিভাবে কয়টা রুম পাইলো 150 জায়গার মধ্যে আমরা দেখবো প্ল্যানটি। প্রথমে আমার সিঁড়িঘর দিয়ে আমরা একটা পুরো একটা স্পেস পাইছি, যেটা ছোট একটা সাইকেল বা একটা মোটরসাইকেল রাখার জন্য স্পেস পাইছি। এটা হবে সিঁড়িঘরে। আমাদের যে ল্যান্ডিং এর তলায় এটা থাকবে। আমরা প্রথমে এন্ট্রি করব। প্রথমে আমরা তিনটা ধাপ দেওয়ার পর ফার্স্ট স্টেপ শুরু হবে, আবাসী আমার সেকেন্ড স্টেপ দিয়ে আমরা ঢুকে যাব। এটা আমাদের আমরা প্রথমে সিঁড়িঘর দিয়ে আসি। আমরা পাইলাম ডাইনিং এ। ডাইনিং থেকে আমরা পাবো একটা কিচেন। এখানে একটা কিচেন আমরা পাইলাম, এবং কিচেনের পাশে আমরা পাইছি ডাইনিং এবং একটা কমন টয়লেট। এবার পিছনে আমরা দুইটা বেডরুম। একটা বেডরুমের সাথে মাস্ট টয়লেট আছে, আর একটা বারান্দা আছে, এবং কমন বেডরুমের সাথে আছে একটা বারান্দা আছে। তো আসলে আমরা দেখতে পেলাম যে মাত্র দুইটা বেডরুম সহ একটা ডাইনিং স্পেস পাইছি, কিচেন পাইছি, এবং দুইটা বাথরুম পাইছি, এবং দুইটা বারান্দা পাইছি। তো এই মাত্র 150 জায়গার মধ্যে আর কি করার আছে? এর চেয়ে আর ভালো কিছু করার নেই। তাও আবার জায়গাটা মাত্র একবারে ভাবে ত্রিভুজ আকৃতি। দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা কিভাবে কোনা হয়ে চলে গেছে, দুই পাশে কোনা হয় একবারে অ্যাডজাস্ট হয়েছে, দুই কোনা অ্যাডজাস্ট হয়ে চলে গেছে একদম সেম ত্রিভুজ আকৃতি একটা জমি। তাও 150 টাকা চেয়ে একটু হালকা কম, 630 স্কোয়ার ফিট এই জায়গাটা। 630 স্কোয়ার ফিটে আমরা এই বাড়িতে করেছি। আশা করি আপনাদের এরকম যাদের বাঁকা জমি আছে, এরকম কোনা আকৃতির জমি আছে, তারা অবশ্যই ভয় পাবেন না বাসা করতে। প্ল্যান নিয়ে বাসা করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের বাসা অনেক পরিমাপ ভাবে, অনেক সুন্দর ভাবে আপনাদের ডিজাইনটি আহ ফুটে তুলতে পারবেন। আহ, ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।